আরও একটি সুন্দর জায়গা আমরা এসে উপস্থিত। এটা হচ্ছে অত্যন্ত প্রেস্টিজিয়াস প্লেস কলকাতা শহরের মধ্যে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটাতে অনেক স্মৃতি জড়ানো এবং কলকাতার যে শহর গড়ে উঠেছে হজপাড়াগায় থেকে, সেটা যেটা শহর তৈরি হয়েছে সেই শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন। পাশেই ময়দান এবং ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো এই আমার পেছনটাতে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর যে সুন্দর সাদা রঙের উপর এখানে যে ব্রিটিশের কলোনিয়াল ছিল একটা সময় ভারতবর্ষ, এবং ব্রিটিশদের প্রধান যে স্থল ছিল যেখানে তারা ওনাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, তার একমাত্র নিদর্শন যদি আপনারা দেখতে চান রানী ভিক্টোরিয়ার সেই জায়গা, যেখান থেকে ওনাকে আমরা এসে দেখতে পারি ব্রিটিশদের স্মৃতিসৌধ, ব্রিটিশরা এখানে যেখানে ছিল। সো ওয়ান অফ দ্য প্লেস, আর আমরা সেটা আজকে এক্সপ্লোর করতে এসেছি। আজকে মার্চ মাসের 20 তারিখ 2025, এবং আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই নতুন আর একটি জায়গা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মেইন সদর দরজা, সেই সদর দরজা দিয়ে আমরা প্রবেশ করব। হাতে আমাদের কাছে আছে মাত্র 20 মিনিট। 20 মিনিটে আমরা যা যা দেখতে পারবো সেটা আজকে এখানে এক্সপ্লোর। এই সাইডটাতে খুব সুন্দরভাবে গার্ডেন টাইপের এখানে ক্লিনিং করে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। মানুষ এখানে বসে তাদের অবশিষ্ট সময়টা এখানে কাটাচ্ছে। আর আমাদের 4 জনের এই গোটা টিমটা আমরা পৌঁছে গেলাম অবশেষে আমাদের এই জায়গায়। আর বাইরের তাপমাত্রা খুব বেশি হবে না আজকে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হবে, যার কারণে একটু ভালো লাগছে। গতকাল তাপমাত্রা অনেকটা বেশি ছিল, যার ফলে আমাদের মনে হয়েছে যে অনেক টায়ার্ড ফিল করেছি আমরা। আর এই বাইরের যে সিনারিও, যেটা সদর দরজার অপর প্রান্তে বিপরীত প্রান্তে, এখনই নামিয়ে নেওয়া হয়েছে পতাকা, এবং ঢোকার জন্য আমরা চেষ্টা করছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের দৃশ্য আমরা একটা একটা কক্ষ করে ঘুরে দেখছি। এখানে রাখা হয়েছে মহান ভারত সংস্কারকগণ, দ্য গ্রেট ইন্ডিয়ান রিফর্মার্স। এখানে অনেকের ছবি দিয়ে রাখা হয়েছে। সো আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের অপর পাশটা, বিপরীত পাশটা, পেছন দিকটাতে আমরা এখন বর্তমানে আছি। এটা দেখে আমরা বেরিয়ে যাব। আর এই সেই জায়গাটা।